নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, মোচার চপ। কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন মোচার চপ। মোচাগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে মোচাগুলো সিদ্ধ করে নেবো। হাফ সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম আলু, একসঙ্গেই সিদ্ধ করে নেবো আলু আর মোচা। এবার সেদ্ধ হয়ে গেছে, আলু মোচাটা ঢেলে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার মোচা আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে আলুগুলো ভেঙে ভেঙে দেবো। দিয়ে দিলাম লবণ আর দিলাম ভাজা মশলা, ধনে জিরে শুকনো খোলায় নেড়ে ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে পুরটা রেডি। পুরটা ঢেলে একটু ঠান্ডা করব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে ব্যাটারটা বানিয়ে নিলাম বেসন, হলুদ, লবণ, চিনি, একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে শুকনো হাতে মেখে এবার অল্প অল্প করে জল দেবো। ভালো করে বেসনটাকে ফাটবো। যত সুন্দর করে আমার বেসনটা ফেটানো হবে তত ভালো ফুলবে চপটা। এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, ভালো করে গোল গোল করে শেপ দিয়ে নেবো। একটু শুকনো বেসন দিয়ে হাতের সাহায্যে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে শেপটা দিয়ে দিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেলটা একটু বেসনের মধ্যে দিয়ে আর একবার ফেটে নেবো। এবার একটা একটা করে বেসনের মধ্যে এই চপের পুরগুলো দিয়ে এরকমভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা একটা করে সব চপগুলোই ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এরভাবে খুব সহজেই চপ বাড়িতে বানিয়ে খেতে পারবেন। চপগুলো কেমন হয়েছে দেখুন, ভেতরে কোটিংটা দেখুন, পুরটা দেখুন কত সুন্দর। নমস্কার বন্ধুরা।